খানেরা মুসলমান, হ্যাঁ মা বোনেরা, আপনাদেরকে বলতেছি, হযরত ফাতিমাতুজ জাহরার বালিশ ছিল খেজুর গাছের সুবলা দিয়ে বানানো। এই বালিশে মাথায় দিয়ে ফাতেমা সারা জীবন কাটাইছে। তোলার বালিশ ছিল না, নরম কোনো বালিশ ছিল না, খেজুরের গাছের সুবলা, ভিতরে সুবলা যেটা, এগুলি সারাইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চামড়ার ভিতরে ঢুকাই দিয়ে একটা বালিশ বানাইছিলেন। এই বালিশে মাথা রেখে ফাতেমা সারা জীবন কাটাই দিলেন। ক্ষুধার অভাব আসলে কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অভাবী মানুষ, দিন আনতো দিন খাইতো, কোনোদিন না খেয়ে থাকতো। বন্ধু, নবীর ইন্তেকালের সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি কাঁদবে না, তোমার জন্য একটা সুসংবাদ আমি রেখে যাচ্ছি রে ফাতেমা। তোমার দুইটা কলিজার টুকরা হাসান আর হুসাইন, হাসান আর হুসাইন, ওদের রক্তধারা অনুযায়ী পৃথিবীর শেষ প্রান্তে আল্লাহ একটা সন্তান দুনিয়াতে পাঠাবে। এই সন্তানের নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহদী। মাহদী মাহদী চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা, তোমার হাসান আর হুসাইনের রক্তধারা অনুযায়ী ইমাম মাহদী দুনিয়ার মধ্যে আসবে। আমি যেইভাবে কালেমার দাওয়াত পৃথিবীতে প্রচার করেছি, আমার মাহদী পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি না যে ইঞ্চি মাটির মধ্যে কালেমার পতাকা উড্ডীন না করবে। আমার মাহদী দাজ্জালকে বধ করবে, আমার মাহদীর বিজয় হবে, আমার মাহদী তামাম দুনিয়া শাসন করবে। আমার মাহদীর সময় একটা ডালিম একটা কওমের মানুষ খাইয়া শেষ করতে পারবে না। আমার মাহদীর আমলে একটা গাভীর দুধ এক গ্রামের মানুষ খাইয়া শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, তার ঘরের মধ্যে কোনো আসবাব সামানা ছিল না রে বোন, সাজা গোজার মেকআপ করার কিছুই তার ঘরের মধ্যে ছিল না রে বোন। ক্ষুধার অভাব যখন আসতো, ফাতেমা যায় নামাজ বিছায় নামাজে দাঁড়ায় যাইতে, দীর্ঘ সময় তিনি নামাজ পড়তে থাকতেন। হযরতে ফাতেমার আদত ছিল, হযরত ফাতেমার অভ্যাস ছিল, যখন অভাব আসতো ঘরের মধ্যে তখন তিনি যাই নামাজ বিছায় নামাজ পড়তে থাকতেন। পড়তে 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 ফাতেমার সারা রাত্রে বলো নামাজ পড়ে কাটায় দিয়ে দিতেন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বোন আমার, আজকে আপনার ঘরে দামি খাট আছে, আপনি জানেন না ফাতেমার ঘরে কি খাট ছিল? একটা চৌকি, একটা কম্বল ছিল ফাতেমার ঘরে, সামানা তেমন কিছুই না, আর একটা বালিশ ফাতেমার খেজুর গাছের সুবলা দিয়ে বানানো। হায় হায় হায়, কথাগুলি পড়লে, কিতাবগুলি দেখলে শরীরের পশমগুলি দাঁড়ায় যায়। খেজুরের সুবলা দিয়ে ফাতেমার বালিশ বানানো ছিল, খেজুরের সুবলা দিয়ে ফাতেমার বালিশ বানানো। সহ্য করা যায় না। যারা আব্বাজান দুজাহানের বাচ্চা ছিল, দুজাহানের সর্দার, যার বাবার ইশারায় কত জাহান্নামী জান্নাতি হয়েছে। আল্লাহু আকবার। নবীর ইশারায় কত জাহান্নামী জান্নাতি হয়ে যাবে, রাসূলের হাসিতে কত জাহান্নামী জান্নাতি হয়ে যাবে। হায় হায় হায়, কত বড় রাজা হাসরের মাঠে নবীর কদমের সামনে পড়ে থাকবে। কত কোটি কোটি টাকার মালিকরা রাসূলের দরজায় চান্স পাবে না। সেই দিন কিয়ামতের মাঠে পৃথিবীর কত রাজা ধীরাজরা নবীর সামনে যাওয়ার সুযোগই সেই দিন পাবে না। কিন্তু আশিকে রাসূলদের জায়গা নবীর কদমে হয়ে যাবে। দুনিয়ার চিত্র একরকম, হাসরের মাঠ হবে অন্যরকম। দুনিয়াতে যার অর্থ সম্পদ আছে, দুনিয়াতে যার ক্ষমতা আছে, দুনিয়াতে যার লোক লস্কর আছে, দুনিয়াতে যার ক্ষমতা আছে, ঐশ্বর্য আছে, সেই বড় পাওয়ারফুল। কিন্তু কিয়ামতের মাঠে তিনি সবচেয়ে বেশি পাওয়ারফুল। দুনিয়ার থেকে যার বেশি পরিমাণে সেজদা আছে, দুনিয়ার থেকে যার চোখের পানি আছে, আল্লাহর ভয় আছে, নবীর গোলামি আছে, কিয়ামতের মাঠে সেই সবচেয়ে বেশি ধনী হয়ে যাবে। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খানেরা মুসলমান, হ্যাঁ মা বোনেরা, আপনাদেরকে বলতেছি,
ফাতিমাতুজ জাহরার বালিশ ছিল খেজুর গাছের সুবলা দিয়ে বানানো। এই বালিশে মাথায় দিয়ে ফাতেমা সারা জীবন কাটাইছে। তোলার বালিশ ছিল না, নরম কোনো বালিশ ছিল না, খেজুরের গাছের সুবলা, ভিতরে সুবলা যেটা, এগুলি সারাইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চামড়ার ভিতরে ঢুকাই দিয়ে একটা বালিশ বানাইছিলেন। এই বালিশে মাথা রেখে ফাতেমা সারা জীবন কাটাই দিলেন। ক্ষুধার অভাব আসলে কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অভাবী মানুষ, দিন আনতো দিন খাইতো, কোনোদিন না খেয়ে থাকতো। বন্ধু, নবীর ইন্তেকালের সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি কাঁদবে না, তোমার জন্য একটা সুসংবাদ আমি রেখে যাচ্ছি রে ফাতেমা। তোমার দুইটা কলিজার টুকরা হাসান আর হুসাইন, হাসান আর হুসাইন, ওদের রক্তধারা অনুযায়ী পৃথিবীর শেষ প্রান্তে আল্লাহ একটা সন্তান দুনিয়াতে পাঠাবে। এই সন্তানের নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহদী। মাহদী মাহদী চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা, তোমার হাসান আর হুসাইনের রক্তধারা অনুযায়ী ইমাম মাহদী দুনিয়ার মধ্যে আসবে। আমি যেইভাবে কালেমার দাওয়াত পৃথিবীতে প্রচার করেছি, আমার মাহদী পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি না যে ইঞ্চি মাটির মধ্যে কালেমার পতাকা উড্ডীন না করবে। আমার মাহদী দাজ্জালকে বধ করবে, আমার মাহদীর বিজয় হবে, আমার মাহদী তামাম দুনিয়া শাসন করবে। আমার মাহদীর সময় একটা ডালিম একটা কওমের মানুষ খাইয়া শেষ করতে পারবে না। আমার মাহদীর আমলে একটা গাভীর দুধ এক গ্রামের মানুষ খাইয়া শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মাহদীকে আল্লাহ বিজয় দেবে। ফাতেমা, তোমার রক্ত অনুযায়ী, হাসান হুসাইনের রক্ত অনুযায়ী আমার মাহদী আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মাহদী দুনিয়াতে আসবে। তবে সেই সময়টা কখন হবে জানেননি? সহিহ বুখারীর মধ্যে আসছে, ফোরাত নদীর মধ্যে একটা স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ফোরাত নদীর মধ্যে একটা স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণের পাহাড় দখল করার জন্য সারা পৃথিবীর মধ্যে বিশ্বযুদ্ধ ছড়িয়ে যাবে, মহাযুদ্ধ হবে। এই মহাযুদ্ধে 100% মানুষের ভিতরে 99 জন মারা যাবে, একজন মানুষ বেঁচে থাকবে। বর্তমানে মানুষ আছে 800 কোটি। 800 কোটি মানুষের মধ্যে মাত্র 8 কোটি মানুষ বেঁচে থাকবে, বাদ বাকি সব মানুষ যুদ্ধ করতে করতে মারা যাবে। এরপরে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। দাজ্জালের প্রথম কাতারে সৈনিক হবে ইহুদিরা। ইহুদিদের 70,000 সৈন্য নিয়ে দাজ্জাল, ইহুদিদের 70,000 সৈন্য নিয়ে দাজ্জাল প্রথম ফ্রন্টে ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হবে। আর ইমাম মাহদীর পক্ষে যারা থাকবে তারা সেদিন ইমানদার মুসলমান। আল্লাহ তাদের এমন পরিমাণে শাহাদাতের মর্যাদা দেবে, বদরি যারা শহীদ হয়ে মর্যাদাবান হয়েছে ওই রকম মর্যাদা ইমাম মাহদীর পক্ষের সৈন্যদেরকে আল্লাহ দান করবে। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, ঠিক কিনা? ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন
ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। হযরত ওয়াসল করনি তিনি খেজুরের বিচি টুকাইয়া টুকাইয়া বাজারে বিক্রি করে জীবন চালাইতেন। সমাজে তার কোনো দাম ছিল না। কর্ণের মানুষ তাকে পাগল মনে করত, মজ্জুব মনে করত, দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন তিনি। আমাদের দেশের ছেলেরা প্লাস্টিক টুকাইয়া টুকাইয়া বাজারে বিক্রি করে চলে, তাদেরকে আমাদের দেশে বলে টুকাই। কথা ঠিক কিনা? টুকাই বাচ্চাদের সমাজে কোনো দাম আছে? নাই। কিছু মানুষ আছে দেখবেন টুকাই, 4 পয়সাও সমাজে তার দাম নাই, রাষ্ট্রে তার দাম নাই, এসপি ডিসি অফিস ওসি অফিসে তার কোনো মূল্য নাই, সরকারি বেসরকারি অফিস আদালতে তার কোনো 4 পয়সাও দাম নাই। নবী বলতেছেন, উম্মত রে, আমার উম্মতের মধ্যে এমন কিছু বান্দা থাকবে যাদের কোনো দাম থাকবে না, কিন্তু শোনো, আমার এই বান্দাগুলি আল্লাহর দরবারে কিছু, আমি আল্লাহর দরবারে কিছু চাইতে দেরি হবে, আমার রব আমার মালিক তাদেরকে খালি হাতে ফেরায় না, আমার আল্লাহ তাদের দোয়াগুলি মঞ্জুর করিয়া নেয়। অ্যাটেনশন। তো ওয়াসল কারনী রাদিয়াল্লাহু আনহু খেজুরের বিচি টুকাইতেন, ছেলেরা খেয়ে খেয়ে রাস্তায় ফেলে দিত। ওই বিচিগুলি টুকায় 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 সারাদিন যা টুকায় পাইতেন এগুলি কিছু টুকলার ভিতরে নিয়ে বাজারে নিয়ে বিক্রি করতেন। বিক্রি করিয়ে যে কয়টা খেজুর আসতো এগুলি নিয়ে এসে তিনি সন্ধ্যাবেলা ইফতার করতেন, কিছু খেজুর তিনি সেহরির জন্য রেখে দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী বলেন, ওমর, তুমি যদি এই ব্যক্তিরে পাও তো তোমার মাগফিরাতের জন্য তার কাছ থেকে দোয়া চাইয়ে নিও, আর তাকে বইল আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে, আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আমার উম্মতের গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করবে না। বুঝার দরকার। ইমাম জৌজি উয়ুনুল হিকায়াতের মধ্যে তিনি লিখতেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ সবার হাসর নাসর হয়ে যাবে, বিচার আচার শেষে কেউ জাহান্নামে কেউ জান্নাতে। তো আল্লাহ কাউকে জান্নাতে সবারে দেওয়ার পরে ওয়াসাল কারনীকে হাসরের মাঠের এক পাশে দাঁড়া করে রাখবে। তো ওয়াসাল কারনী বলবে, রব, সবারে জান্নাতে দিয়ে দিলে আমাকে দাঁড়া করে রাখছো। বলে, ওয়াইস, তোমাকে দাঁড়া করে রাখছি এই জন্য সবাইকে জান্নাতি দিয়ে দিছে, এখন তুমি আমার এই গুনাহগার বান্দাদের মধ্যে যাকে সুপারিশ করবে, যাকে ক্ষমার কথা বলবে, আমি আল্লাহ তার মাফ করে দেব। আমি তোমাকে দাঁড়া করে রাখছি সুপারিশ করার জন্য। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আরে নবীর গোলামের হালত যদি এটা হয় তো রাসূল কারীমের হালত কি হবে? নবীর গোলামের ইজ্জত যদি এটা হয় তো রাসূলুল্লাহর ইজ্জত কেমন হবে? ওই নবীর ইজ্জতের মহান সম্মানে যারা চুল পরিমাণ ছোট আর খাটো করে দেখবে, আল্লাহর কসম করে হলো বাপ হলেও তাকে চেনা যাবে না। ওটা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আল্লাহ হাসরের মাঠে দাঁড়া করে না, আল্লাহ সবাই জান্নাতে দিল, আমাকে দাঁড়া করে রাখছে। তোমাকে দাঁড়া করে রাখছে একটা কারণ, তুমি যাকে সুপারিশ করবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। ওয়াইস কষ্ট দেওয়ার জন্য দাঁড়া করাই না, তুমি চাও আমি আল্লাহ দিয়ে দিব। দুনিয়াতে তুমি কষ্ট করছো, হাসরে কষ্ট করবা না। তুমি চাও, তুমি চাইলে দিয়ে দিব। অথচ দুনিয়ার বাজারে সে খেজুরের বিচি টুকাইত। আল্লাহু আকবার বলবেন। চেহারা দেখে
ফরিদ হিসাবে চেহারা ভালো এই জন্য মাফ হবে? অসম্ভব। কণ্ঠ ভালো এই জন্য ক্ষমা হবে? অসম্ভব। এই জন্য ক্ষমা নেই। বিরাট বড় পয়সার মালিক, এইগুলি দিয়ে আল্লাহর ক্ষমা হবে না। কোটি কোটি টাকা দিয়ে কোনো ক্ষমা নাই। এইগুলি দিয়ে রব্বে কারীমের দরবারে 4 পয়সা মূল্য নাই। মূল্য কোনটা? আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার কথা বুঝতে কি কারো কোনো অসুবিধা হচ্ছে? তাহলে ইনশাল্লাহ কিছু সময় বসা যাবে না? যাবে। একটু বসে। এখন প্রশ্ন রাখতে পারেন, হুজুর আমরা তো জীবনে অনেক ভুল করছি, গুনাহ করে ফেলছি, অপরাধ করে ফেলছি, এখন আমাদের উপায় কি? হ্যাঁ, গুনাহটা 2 ধরনের। একটা গুনাহে সাগীরা আর একটা গুনাহে কাবীরা। সগীরা মানে ছোট ছোট গুনাহ, কাবীরা মানে বড় 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 গুনাহ। জেনা করছেন কবিরা গুনাহ হবে, মিথ্যা বলেছেন কবিরা গুনাহ হবে, এরপরে নামাজ ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ হবে, রোজা ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ হবে। এইরকম আমাদের জীবনে অনেক কবিরা কবিরা গুনাহ হয়ে যায়। অনেক বড় বড় কবিরা কবিরা গুনাহ আমরা জীবনে করে ফেলি। প্রশ্ন রাখবেন, হুজুর কবিরা গুনাহগুলি আমরা কি করে মাপ পাবো? কি করে আমরা ক্ষমা পাবো? এই অপরাধগুলি কি করে মার্জনা হবে? সগীরা গুনাহগুলি কি জন্য কেন কিভাবে মাফ হয় জানেননি? আপনি আজকে মাহফিলে আসার আগে ওযু করে আসছেন। এই ওযু করার সময় আপনার ওযুর পানির সঙ্গে সগীরা সগীরা গুনাহগুলি আল্লাহ ঝরাইয়া নিয়া ওযুর পানির সঙ্গে আল্লাহ পাক এই গুনাহগুলি ফালাই দিছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে ওযু করে নামাজে গেছেন, আপনি নামাজ পড়েছেন, আজকে জুমার নামাজ। আগামী জুমার নামাজ যারা পড়বেন এই সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ হবে, আজকে জুমা পড়ছেন, আগামী জুমা পড়বেন, যদি আগামী জুমার নামাজ আপনি আদায় করেন, এই সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ হয়েছে, আমার মালিক আমার মাওলাই জুমার নামাজ আদায় করার জন্য আপনার জীবনের সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সগীরা মানে ছোট ছোট গুনাহ, ছোট ছোট গুনাহ। আমরা হাসতে হাসতে অনেক গুনাহ করি, হাসতে হাসতে রসিকতায় ঠাট্টা মশকরাতে অনেক গুনাহ করে ফেলি। এগুলো ছোট ছোট গুনাহ, এগুলো আমাদের জীবনে হবে, ছোট ছোট গুনাহ হবে, হয়ে যায়। শ্রোতা বক্তা এখান থেকে কেউ মুক্ত না, কবিরা গুনাহ হয় কেউ মুক্ত না। ওলি আল্লাহরা হলো মাহফুজ, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করিয়া মাহফুজ করে রাখে। আর নবী আলাইহিস সালাম হচ্ছে মাসুম, বেগুনাহ, তাদের জীবনে কোনো গুনাহ নাই, কোনো খাতা নাই। একসাথে বলবেন সুবহানাল্লাহ। নবীরা কি মাসুম। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এদের আকীদা বিশ্বাস হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবীর জীবনে ভুল হইতো। যারা আল্লাহ রাসূলের জীবনে ভুল ধরে ওরা ইহুদিদের চাইতেও নিকৃষ্ট। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। যারা আল্লাহ রাসূলের জীবনের ভুল ধরে ওই ইহুদির চাইতেও নিকৃষ্ট, ওই ইহুদির চাইতে নিকৃষ্ট। মুসলমান হওয়ার কোনো যোগ্যতা নাই। ওরা শুধু শুধু মুসলমানি দিছে, সোনা কেটে খামা হওয়ার ভেজাল বাঁধাইছে। কি আসেন কে কথা কান্না কেন? ওরা শুধু এদের কাটতে ভেজালটা বাঁধাই দিচ্ছে। কাটার দরকার কি ছিল? তো ওইভাবে রেখে দিয়ে যা, চলে যা না, মন খারাপ করার কিছু নাই। আমি হাসতে হাসতে বলতেছি কথাটা, খুব দামি কথা। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভুল। একসাথে বলা যাবে না মারহাবা?
কোনো গুনাহ খাতা কিচ্ছু ছিল না, সব থেকে পুত পবিত্র, মাথা মোবারক থেকে একবারে পা মোবারক পর্যন্ত পাক এবং সাপ, পাক ও সাপ, পাক ও সাপ, সৃষ্টিগত ভাবেও পাক এবং আল্লাহ পাক সবকিছু থেকে তার পাক রাখছে। দুনিয়ার সমস্ত আবর্জনা বিবর্জনা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পাক এবং পবিত্র। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। কোরআন বলতেছে কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কোরআনের উপরে কোন দলিল আছে? কোরআনের উপরে কোন বিশুদ্ধ প্রমাণ আছে? আরে সিএস বিএস এসএস যাই বলেন না কেন, আল্লাহর কালামের উপরে কোন দলিল নেই। কারণ কালাম তো আল্লাহর জবান নিঃসৃত বাণী। রব বলেছেন, মালিক আল্লাহ বলেছেন, আল্লাহ কামা আরসালনা, আপনাকে পাঠিয়েছি হে নবী, আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছি। ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমি আপনাকে তাদের মধ্যে পাঠিয়েছি এই কারণে যে আপনি আমার আয়াত সমূহ, আমার কথা সমূহ আপনি তেলাওয়াত করে, আবৃত্তি করে, পুনরাবৃত্তি করে আপনি আপনার জবান দিয়ে তাদেরকে শোনাবেন যে আমি আল্লাহ কি বলেছি, আমি কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বিধান আইন প্রণয়ন করেছি, আমি কি নিষেধ করেছি আর আদেশ করেছি। হে নবী, আপনি আপনার উম্মতকে জানাবেন, শিখাবেন, শোনাবেন। ওয়ায়ুযাক্কিকুম, পবিত্র বানাবেন, পাক বানাবেন, সাফ বানাবেন, কুফরি থেকে তাদেরকে পবিত্র বানাবেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। প্রশ্ন করি, জবাব দেবেন। ওযু কি পানি দিয়ে করেন না পেশাব দিয়ে করেন? তো পেশাবে দোষ করলো কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এই তো বুঝে গেছে, পেশাব পানির মতোই, কিন্তু এটা না পাক। পানি পাক, পাক দিয়ে আপনি নিজেকে পাক বানান। কথা ঠিক কিনা? পানি পাক, পাক দিয়ে আপনি নিজেকে পাক বানান। এখন ধরেন, আপনি যে জগের ভিতরের পানি দিয়ে ওযু করবেন, সেই জগের পানির ভিতরে যদি কিছু পেশাব মিশানো থাকে, জোরে বলেন, তাহলে এই পানি দিয়ে ওযু করা যাবে? পানি লাগবে পাক ও স্বচ্ছ পবিত্র। আল্লাহ বলতেছেন ওয়ায়ুযাক্কিকুম, হে নবী, উম্মতকে আপনি পবিত্র বানাবেন। এখন যে নবী নিজেই যদি পবিত্র না হয়, তো উম্মত পবিত্র কেমনে করবে? তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন, নবী পাক না না পাক? জোরে বলুন, পাক না না পাক? পাক না না পাক? পৃথিবীর কোটি কোটি মোল্লা যদি ফতোয়া দেয় যে রাসূলুল্লাহ পাক না, তাহলে ওই ফতোয়াকে লাথি মারতে হবে, আল্লাহর কথাকে মেনে নিতে হবে। আল্লাহর কথাই সত্য, আল্লাহর কথাই ঠিক, আল্লাহর কালামই ঠিক, আল্লাহর কোরআনই ঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে পরিষ্কার। وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। কোরআন বলতেছে, হুজুর আপনি তাদেরকে হিকমত শিক্ষা দিবেন আর কিতাব শিক্ষা দিবেন। হিকমত এবং কিতাব আপনি তাদেরকে শিক্ষা দিবেন, এমন বিষয় আপনি তাদেরকে শিখাবেন যেটা তারা জানতো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন আপনাদেরকে কয়েকটা বিষয় আপনাদেরকে জানাই যেটা আমরা জানতাম না। 1450 বছর আগে কিন্তু চিকিৎসা বিজ্ঞান এতটা আধুনিক ছিল না। আল্লাহর নবী বলেন, উম্মত রে, খানা খাওয়ার পরে তোমরা আঙ্গুল চেটে চেটে খাও। কি চেটে খাও? আঙ্গুল চেটে খাও।
এখন 1450 বছর আগে রসুল আঙ্গুল চেটে খাইছে, উম্মত তো আঙ্গুল চেটে খাইছে। এই প্রায় 1350 বছর পর্যন্ত সবাই আঙ্গুল চাটছে। আর অন্যান্য ধর্মের মানুষ আপনারা বলতো ওরা সব ইলিটারেট মূর্খ, ওদের মোহাম্মদ আঙ্গুল চাটছে, ওরাও আঙ্গুল চাটতেছে বলতো। কেন বলতো? আঙ্গুল চাটার ভিতরে যে কি আছে আমরা জানতাম না, কিন্তু কোরআন বলতেছে ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আপনি এমন বিষয় উম্মতকে শিখাবেন যেটা উম্মত জানতো না, উম্মত জানে না। তা আঙ্গুল চেটে খাইলে উম্মতের কি উপকার হবে উম্মত জানে না, কিন্তু রাসূল জানে বিধায় শিখাইছে। সুবহানাল্লাহ বললেন না? পেশাব করার পরে আমরা ঢিলা কুলুপ করি কি না? অনেকে না করি 2 বাড়ি দিয়ে চলে যায়। অনেকে পেশাব করার পরে ঢিলা কুলুপ করে না, এত অমনি ছেড়ে দিয়ে চলে যায়, না পাক থাকে। বাথরুম করার পরে আমরা অনেকে ঢিলা কুলুপ করি না, এখন টিস্যু বেরিয়েছে, আধুনিক সিস্টেম, সাবান টাবান বেরিয়েছে, কিন্তু 1450 বছর আগে সাবান ছিল না। প্রশ্ন, তো রাসূলুল্লাহ 1450 বছর আগে মাটি দিয়ে বাথরুম করার পরে ঢিলা শিক্ষা দিচ্ছে, কেন শিখাইলেন? এই যে স্যানিটাইজেশন ব্যবস্থাটা, এটা বর্তমান আধুনিক বিজ্ঞানে এসে স্যানিটাইজেশন করে ডাক্তাররা চিৎকার করে গলা শুকিয়ে ফেলতেছে, সরকার শিখাইতেছে এটা করেন সেটা করেন। কিন্তু এই স্যানিটাইজেশন তো 1450 বছর আগেই আমাদের নবী উম্মতকে শিখাই দিয়ে গেছে হাতে কলমে, যে উম্মত বাথরুম করার পরে তুমি স্যানিটাইজেশন করবে, তুমি 3টা ঢিলা ব্যবহার করবে। কারণ কি? তুমি যখন 3টা ঢিলা ব্যবহার করবে তখন তোমার ওই বাথরুম হাতে লাগবে না, এবং বাথরুম করার পরে তুমি এই কি করবে, এই মাটি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করবে, তুমি সাফ হয়ে যাবে, পাক হয়ে যাবে, তোমার হাতে পয়জন থাকবে না। এরপরে তুমি ওই ভাত দিয়ে খাবে, খানা খাবে, তোমার পেটে পীড়া হবে না, তোমার পেটে অসুস্থতা আসবে না, ডায়রিয়া হবে না, এই বাথরুমে নষ্ট তোমার পেটের প্রবলেম হবে না, তোমার পেটের অসুস্থতা আসবে না। একসাথে বলা যাবে না মারহাবা? এই শিক্ষাটা 1450 বছর আগে উম্মতকে নবী দিলেন, কিন্তু উম্মত জানতো না, উম্মত জানতো না। আমার দিকে তাকান, আগের মানুষ কয়জন ঠিক মতো মেসাজ করছে? অনেকেই তো 3-4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন দাঁতি মারছে না আগের যুগে। আল্লাহর নবী আসলেন, উম্মতকে নবীজি শিক্ষা দিয়ে বলেন, আমার উম্মত, তোমাদেরকে একটা বিষয় আমি শিক্ষা দিলাম। কি শিখাইলাম? শিক্ষাটা হলো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে, ওযু করার আগে আল্লাহর নবী নিজে মেসাক শিক্ষা দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই যে মেসাক আপনি করবেন, ব্রাশ করবেন, আপনি মেসাক করবেন, এখন তো ব্রাশ হয়েছে, ওষুধ হয়েছে, এই যে আপনার ওই যে কি বলে পেপসোডেন্ট বলা হয়, পেস্ট বলা হয়, পেস্টটা এক ধরনের ওষুধ জাতীয়, এটা মুখের মধ্যে দিলে ফেনা হয়ে যায় এবং মুখের পয়জনগুলি এবং এই আপনার আবর্জনা বিবর্জনাগুলি বের করে দিয়ে আপনার মুখটাকে পরিষ্কার করে দেয়। 1450 বছর আগে কোনো পেস্ট ছিল না। আল্লাহর নবী উম্মতকে শিখাইলেন, উম্মত প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে তুমি মেসাক করো। এই জন্যই তুমি মেসাক করবা, তোমার পেটে পীড়া হবে না, অসুস্থতা হবে না, তোমার মুখে দুর্গন্ধ হবে না, তোমার মুখ পবিত্র থাকবে, তোমার হাত পবিত্র থাকবে, তোমার শরীর পবিত্র থাকবে, তুমি নিজে পবিত্র থাকবা, তুমি নিজে সুস্থ থাকবা, তুমি নিজে পাক এবং সাফ থাকবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? উম্মত এইগুলি জানতো না, নবী শিখিয়েছে। কি কথা কোন ঠিক কি না? উম্মত জানতো না, নবী হাতে কলমে শিখিয়েছে। যে দেশের মানুষ স্ত্রী সহবাস করে গোসল করতো না, দিনে দুপুরে যেখানে সেখানে নারী সঙ্গম করত, কাবা ঘরে উলঙ্গ নারীদেরকে দিয়ে প্রদর্শন করত, কাবা ঘরের চারপাশে নারীদেরকে উলঙ্গ করে প্রদর্শন করত, যেই সময়ের মানুষ গোলাম কেনার জন্য, কোন নারী কেনার জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ দেখে আনত, ছি 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 ছি, সেই সময় রাহমাত
রাহমাতুল আলামিন এসে মানুষকে পর্দা শিখিয়েছে। যে সময় নারী জাতিকে মানুষ জীবন্ত কবর দিত, সে সময় নারী জাতির অধিকার আমাদের নবী ফিরিয়ে দিয়েছে। আজকে 1450 বছর পরে এসে আমার দেশের মেয়েরা জিন্সের প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দিয়ে পিছনে উন্না দিয়ে সেরি থাকে, মেয়ে থাকে আগে, উন্না থেকে পিছে পিছে ও দেখাচ্ছে আমার নারী অধিকার। এটা নারীর অধিকার না, এটা নারীর ইজ্জত হরণ। কথা কন ঠিক না বেঠে? কেন এটা নারীর অধিকার? 1450 বছর আগে রাহমাতুল আলামিন নারীর অধিকার দিয়েছে। আপনি কল্পনা করতে পারবেন যখন নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হতো। পণ্য। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের 8টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিছি। অ্যাটেনশন, আমার দিকে তাকান। কয়টা কন্যা সন্তান? আল্লাহ রাসূল বললেন, তোমার কি কোন সন্তান কবর দেওয়ার সময় মায়া লাগে নাই? সাহাবী কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ সন্তানটা, মেয়েটা কবর দেওয়ার সময় আমার খুব মায়া লাগছিল। কলিজা কেমন কঠিন কলিজা ছিল যে 7টা কন্যা সন্তান জীবন্ত কবর দিছে, মনে একটু মায়া লাগে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, 8 নাম্বার কন্যা সন্তান তুমি কবর জীবন্ত কবর দেওয়ার সময় তোমার কেন মায়া লাগলো? সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 8 নাম্বার কন্যা সন্তানটা বড় মায়াবী ছিল, সুন্দর ফুটফুটে চেহারা ছিল, সে আমাকে খুব বেশি ভালোবাসতো, আমাকে ছাড়া কোথাও থাকতো না। হুজুর, আমি আমার এই ছোট্ট কন্যা সন্তানটাকে নিয়ে যাচ্ছিলাম মরুভূমির মধ্যে, আমার মেয়েটা আমার সঙ্গে কবর খনন করতেছিলাম, মেয়েটা আমার সঙ্গে কবর খনন করতেছিল। হুজুর, আর আমার দাড়িতে আমার কাপড়ে মাটিগুলি লেপতেছিল, সে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল আমাকে, আর বলতেছিল, বাবা কবর তুমি কেন খনন করো বাবা? আমি সেই সময় বাচ্চাটাও বুঝতেছিল না, কিছু সময় পরে তার জীবন শরীর সমাধি হয়ে যাবে। হুজুর, আমার বাচ্চাটা আমার দাড়ির ময়লাগুলি ঝেড়ে ঝেড়ে ফেলতেছিল, পোশাকে জুব্বতে কাপড়ে সে ময়লা লাগতেছিল, ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল, মাটি খুঁজে খুঁজে দিচ্ছিল ছোট ছোট হাত দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার কবর খনন হয়ে গেল, আমি বাচ্চাটাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিলাম। এমন সময় মেয়েটা চিৎকার দিয়ে বললো, বাবা আমাকে জানে মেরে ফেলে দিও না, আমাকে বাঁচায় রাখো, বাবা আমাকে মাইরো না। তখন আমার মনে বড় মায়ার উদ্রেক হয়েছিল, কিন্তু নিষ্ঠুর মন, আমি পণ করেছি আমার কোনো কন্যা জীবিত রাখবো না। আমি আমার ওই কন্যাটাকে মাটি চাপা দিয়ে হত্যা করলাম। ইয়া রাসূলুল্লাহ, জীবনের গুনাহ কি মাফ হবে নি? আমার এই ভুলের গুনাহ কি ক্ষমা হবে নি? সে চিন্তা করে এখন আমি নিপৃতে কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় আমার এই গুনাহ কি আমার মাফ হবে নি? আল্লাহর নবী কাঁদতেছিলেন আর বলতেছিলেন, সাহাবী তুমি কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার মালিক, আমার মাওলা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে। নারী জাতির অধিকার যিনি দিয়েছেন তিনি রাহমাতুল আলামিন। নারী জাতির অধিকার যিনি দিয়েছে, নারী জাতির সর্বোচ্চ সম্মান যিনি দিয়েছে তিনি রাহমাতুল আলামিন। নারী জাতির এত বড় সম্মান আল্লাহ দিয়েছে, নবী বলেছে, আমার উম্মত তোমার মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তোমার মা যদি বেজার হয়, তুমি মক্কা মদিনার ইমাম হও, বাইতুল আকসার ইমাম হও, 1000 বছর জীবন্ত যদি বেঁচে থাকো, মাকামে ইব্রাহিম তুমি যদি বছরের পর বছর নামাজ পড়ো, আর খোদার ঘর গিলাফ দিয়ে যদি তোমাকে কাফন পরানো হয়, মা যদি তোমার উপর বেজার হয়,
তারপরেও জান্নাত হবে না। আল্লাহ মা জাতির নারী জাতির এত পরিমাণ বড় ইজ্জত আল্লাহ পাক দিয়ে দিছে। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে বেটি খালি উলঙ্গ বাচ্চা, এ জাতি খালি উলঙ্গ হইতে চায়, এ জাতি খালি কাপড় চোপড় শুনাইতে চায়। লজ্জা করা উচিত। এ জাতি চায় শুধু কাপড় চোপড় শুনাইতে, যত কমাইতে চায় জাতি খালি ল্যাংটা হইতে চায়। কি কথা করবে? এ জাতি খালি চায় ল্যাংটা হইতে। ওরা মনে করে আমেরিকানরা ল্যাংটা হয়েছে এই জন্য আমরাও ল্যাংটা হবো। ওরা মনে করে ইউরোপিয়ানরা ল্যাংটা হয়েছে এই জন্য আমরা ল্যাংটা হব। অনেকগুলি মনে করে। আচ্ছা, আপনি একটু ইউরোপের খোঁজ নিয়ে দেখেন তো, কয় ঘরে শান্তি আছে? বউ একদিক, জামাই আর একদিক। বাচ্চা কার হয়েছে কোনো হিসাব নাই। বিয়ে হওয়ার আগেই বাচ্চা হয়েছে। মেশিনে এইবারের ভক্ত যারা আছেন মন খারাপ করেন না, ওদের বিয়ে হওয়ার আগে 2-3টে পোলাপা হয়ে গেছে। কি কথা কর না কেন? বিয়ে হয় না তার আগে ফুলাপান হয়েছে। আচ্ছা, বিয়ে হয় না তার আগে যদি ফুলাপান যেটি হয়েছে, যে হালাল না হারাম? হালাল জাদা না হারাম জাদা? জোরে কর না, হালাল জাদা না হারাম জাদা? এটা বুঝে জানে না। আগুন লাগছে, কলিজাতে আগুন লেগে গেছে না? উড়ে সব মনে লাগে। আজকে আপনার কলিজায় আগুন লাগতেছে, কিন্তু আপনি জানেন হাবিয়া দোজখের আগুনটা কত ভয়াবহ হবে। এটা ভিতর থেকে জ্বলতে শুরু করবে। হাবিয়া দোজখের আগুনটা তো ভিতর থেকে জ্বলা শুরু হয়ে যাবে। পুরাইতে 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 শরীর লাল হয়ে যাবে, আগুনে রক্তিম হয়ে যাবে শরীর, পুড়ে 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 কালো হয়ে যাবে। কিন্তু ঝলসে যাবে না, লক্ষ লক্ষ বছর ধরে পুড়তে হবে। নবী বলছেন আল মারু মা মান হাব্বা, তুমি যাকে মহব্বত করবে তার সাথে হাসর নাসর হবে। দুনিয়াতে যদি রাসূলুল্লাহর গোলামি করেন তো মেহেশরে রাসূলুল্লাহর গোলামি হয়ে যাবে। দুনিয়াতে যদি আল্লাহর ওলিদেরকে ভালোবাসে তো মেহেশরের মাঠে ওলিদের সাথে হাসর নাসর হবে। দুনিয়াতে যদি মেসি নেইমারকে মহব্বত করেন তো হাসরের মাঠে মেসি নেইমারদের সাথে হাসর নাসর হবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এবং বুঝে সুঝে পক্ষপাতিত্ব নিয়ে। আগুন লাগছে কলজে না, লাগলে কিছু করার নাই, ওগুলি লাগলে কিছু করার নাই। বন্ধু, আপনাকে দাওয়াত দিচ্ছি, মানা না মানা, বুঝা না বুঝা আপনার, কবর আপনার, হাসর আপনার। ওইখানে তাকিয়ে দেখেন বহু মানুষ ঘুমিয়ে গেছে, যার আপনার চেয়ে অনেক শক্তিশালী ছিল। অনেক পয়সাওয়ালা ঘুমিয়ে গেছে, অনেক ক্ষমতাওয়ালাও ওখানে মিসমার হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। তার কাছে এখন কেউ যায় না। গুলশান বনানীর গোরস্থানে আজিমপুরে যায় দাঁড়াবেন, কোটি 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 টাকার মালিকের কবরের কোনো ঠিকানাই নেই। দুনিয়ায় মানুষের কত জমিন সে দখল করছে, দুনিয়ায় কত মানুষের মাথায় বাড়ি মারছে, দুনিয়ায় কত মানুষের চোখের পানি সে ঝরিয়েছে, আজকে তার কবরের ঠিকানাই নেই। কি কথা কর না কেন? তার কবরের ঠিকানাই আজকে নাই, কিন্তু তারপরও মানুষ পারাপারি কারাকারি ধাক্কাধাক্কি গুতাগাতি করতেছে। 1 ইঞ্চি জমি ছাড়ে না। আমার মসজিদের এক মুসল্লি, আই আফসোস, 1 ইঞ্চি জমি বলা হলো 1 ইঞ্চি মসজিদ না হয় একটু বেশি চলে গেছে, আপনি 2 ইঞ্চি একটু ছেড়ে দেন। সে মসজিদের উপরে তার দেওয়াল গেঁথে দিল, 2 ইঞ্চি ছাড়ল না, 2 ইঞ্চি সে ছাড়ল না। আমি শেষে কমিটিকে বললাম, দুঃখ করার কিছুই নেই, বান্দা গাচ্ছে গাথুর, ঘর তো আল্লাহর, ফয়সালাটা উনি করুন, এখানে আমার চিন্তার কোনো কারণ, মন খারাপ করে না। ওনাকে এত মানুষ বুঝানোর পরেও যদি বুঝে নেয় তাহলে আর দরকার নেই। এরকমও মানুষ আছে। প্রিয় হাজিরিন, 1 ইঞ্চি জমি ছাড়তে চায় না, 1 ইঞ্চি না সারা যাবে না, না সারা যাবে না, না সারেন, অসুবিধা নেই, তো নিয়ে থাকেন, কবরে চলে যান। আজিমপুরে
গুলশান বনানী গুরুস্থানে কত ভিআইপি কবরে চলে গেছে, ছাতা শিয়াল কুত্তা কেউ দেখতেও যায় না। কথা বলেন না কেন, ঠিক না? দেখতে যায় না। কিন্তু 800 বছর ধরে ঘুমিয়ে গেছে। 800 বছর ধরে মানুষ তার জিয়ারতে নতজানু হয়ে বসে বসে কাঁদতে থাকে, দোয়া করতে থাকে। কথা বলেন ঠিক না? সুতরাং পীর সাহেব হুজুর কেবলা কত বছর ইন্তেকাল করছে? কত বছর? 50 আপ 60-70 বছর ধরে, 60-70 বছর হুজুর কেবলা ইন্তেকাল করেছে। মাজার শরীফে ঘুমিয়ে গেছে। জিয়ারত কি বন্ধ হয়েছে? একসাথে বলে না, আরো জোরে না। হয়েছে? হবে? চলতে থাকে না। আমি তো গেছি মাহফিল, জিয়ারত চলতেছে, প্রতিনিয়ত মানুষ জিয়ারত করে। কেন করে? মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যা, দুনিয়া কিছুই না, কিছুই না। যেটার জন্য আমি আপনি পারাপারি করলাম, মানুষের ক্ষতি করলাম, এই দুনিয়া কিছুই না। আহায়, নারী জাতির ইজ্জত আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহর নবী দিয়ে গেছেন। উম্মত যেটা জানে না, নবী সেটা শিখাই দিয়ে গেলেন। উম্মত যেটা বুঝে নাই, রহমতের নবী সেটা শিখাই দিয়ে গেলেন। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, অন্যায় তো করে ফেলছি, ক্ষমার দরজা কি খোলা আছে? এখনো তওবার দরজা খোলা আছে, মাফের দরজা খোলা, এখনো তওবার দরজা খোলা, ক্ষমার দরজা এখনো খোলা আছে। ক্ষমার দরজা আমার মালিক, আমার মাওলা বন্ধ করে নাই। সগীরা এবং কবিরা গুনাহের কথা বলছিলাম। সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নেক আমলের কারণে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কিন্তু কবিরা গুনাহগুলি তওবা করা ছাড়া আল্লাহ মাফ করে দেয় না। তওবা ছাড়া কবিরা গুনাহ আল্লাহ মাফ করে না। মনোযোগ দিয়ে, কবিরা গুনাহগুলি আল্লাহ তওবা ছাড়া মাফ করে না। সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নেকের মাধ্যমে ক্ষমা করে দেয়, মিটিয়ে দেয়। বনি ইসরাইল জাতি আগে থেকে এটা বড় নিকৃষ্ট। বনি ইসরাইলের ভিতরে আল্লাহ 70,000 নবী পাঠাইছিলেন, কম বেশি হতে পারে। 300 নবীকে তারা হত্যা করেছে, 1-2 নবী তারা হত্যা করে নাই, প্রায় 300 নবী তারা হত্যা করেছে। এই বনি ইসরাইল জাতির ভিতরে অনেক নিকৃষ্ট মানুষের আবির্ভাব হয়েছে। এই বনি ইসরাইলের ভিতরে অনেক নিকৃষ্ট মানুষও ছিল, আবার উৎকৃষ্ট মানুষ এই বনি ইসরাইলের মধ্যেও ছিল। আজকে যে বনি ইসরাইল ইহুদি জাত ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে, এই বনি ইসরাইলের জাত বড় নিকৃষ্ট ছিল। 300 নবী তারা হত্যা করে ফেলেছে এই বনি ইসরাইলের মানুষ। তার মানে বোঝা যায় তারা কঠিন হৃদয়ের মানুষ ছিল, শক্ত হৃদয়ের মানুষ। এই বনি ইসরাইল জাতির আগে আল্লাহ একটা জাতি পাঠাইলেন, তার নাম কওমে সামুদ। এই কওমে সামুদের কথা বলছিলাম আমি, খুব মনোযোগ দেন। এই কওমে সামুদের ভিতরে যারা ছিল তারা বড় বড় দেহওয়ালা, বিরাট শক্তিশালী ছিল। শক্তির অহমিকায় অহংকারে তারা একবারে খুব পরোয়ারা হয়ে গেল। তারা হযরত সালেহ আলাইহিস সালামকে মানতে চাইল না। আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, ও আমার কওম, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর আইনগুলি তোমরা মেনে মেনে চলো। কিন্তু ক্ষমতার কারণে, পয়সার শক্তির অহংকারে মানুষগুলি আল্লাহকে ভুলে গেল, আল্লাহর আইনকে অমান্য করতে লাগলো। যেমন আজ বনি ইসরাইলরা
আজকে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র ফিলিস্তিনের উপরে অত্যাচার করে। এই অত্যাচার আজকে থেকে না ৭৬ বছর ধরে এরা অত্যাচার করে যাচ্ছে। এই ইসরায়েল ছিল রোহিঙ্গাদের মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার তাদের ৬০ লক্ষ মানুষ হত্যা করেছিল। একটা দুইটা ইসরায়েলি মারে নাই, ৬০ লক্ষ ইহুদি এই হিটলার হত্যা করেছিল। পশ্চিমারা চিন্তা করলো এদেরকে তো একটু জায়গা দেওয়ার দরকার। তখন ইহুদিদেরকে কিছু ইহুদি আইনায় বর্তমান ফিলিস্তিনে রাখছে। ফিলিস্তিনরা পৃথিবীর একমাত্র মানব গোষ্ঠী যারা দয়া দেখাইতে যে আজকে বিপদে পড়ে গেছে, মানবতা দেখাইতে যে আজকে বিপদে পড়ে গেল। আমরা বাঙালিরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিলাম, 50 বছর পরে যদি রোহিঙ্গারা আমাদের উপর অত্যাচার করে তখন আমাদের দুঃখের আর কোনো সীমা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, এই ফিলিস্তিনি মানুষগুলো ইহুদিদেরকে জায়গা দিছিল। ফিলিস্তিনিরা বলল ওরা অল্প কয়েকজন মানুষ, কোথায় যাবে কোথায় থাকবে, না ওরা আমাদের কাছেই থাকুক। দয়া দেখাইছে। হ্যাঁ, উপকারের 3 দোষ। দয়া দেখাইছে, দয়া দয়া। ফিলিস্তিনিরা দয়া দেখাইছে যে না ওরা আমাদের কাছেই থাকে। আমরা যেমন রোহিঙ্গাদেরকে দয়া দেখাইছি, ফিলিস্তিনিরা এরকম ইসরায়েলিদেরকে দয়া দেখাইছিল। এই ইসরায়েল রাষ্ট্রদেরকে রাষ্ট্র ছিল না, এটা একটা বংশের নাম। এরপরে পশ্চিমারা ব্রিটিশ আর ব্রিটিশ, আমেরিকা আর ব্রিটেন মিলে এদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে, টাকা পয়সা, শিক্ষা দীক্ষা দিয়ে, ট্রেনিং দিয়ে, তারপরে আরবের ভিতরে এদেরকে পয়জন বানাইয়া এরা আস্তে 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 ফিলিস্তিনের ভূমি দখল করে করে একটা রাষ্ট্র ঘোষণা দিল। আর পশ্চিমারা এই রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা দিয়ে দিল। দেখেন ফিলিস্তিন কিভাবে হারালো। পশ্চিমারা তাদেরকে শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে একটা রাষ্ট্র গঠন করাই দিল। অ্যাটেনশন, রাষ্ট্র গঠন করানোর পরে জায়গা হলো ফিলিস্তিনিদের। ওরা 10 লক্ষ ফিলিস্তিনের জায়গা ঘর দখল করে নিয়ে কিভাবে নিছে? এই খারেরার এই জায়গাটা আপনাদের, এই খারের একটা গ্রাম। এই গ্রামের ভিতরে আপনারা সবাই বসবাস করেন। ঘুম থেকে উঠছেন সকাল 10টার সময়, নোটিশ আসছে 72 ঘন্টার ভিতরে গ্রাম ছেড়ে দিতে হবে। আমার দিকে তাকান, 72 ঘন্টার ভিতরে গ্রাম পরিষ্কার করে দিতে হবে। যাদের যাদের বসত বাড়ি আছেন সবকিছু নিয়ে চলে যান। কোথায় যাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুমাবেন, কি করবেন, কোনো হদিস নেই। চলে যাবেন। যদি প্রতিবাদ করেন তাহলে ধরে নিয়ে যাইতো, হত্যা করে ফেলতো, গুম করে ফেলতো। এইভাবে 75 বছর ধরে যন্ত্রণা দিতে দিতে 10 লক্ষ মানুষের বাড়ি ঘর ওরা দখল করে নিছে। পৃথিবীতে এর চেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা মিডিয়াতে যাদেরকে জঙ্গি মনে করেন, যে হামাসরা মনে হয় জঙ্গি, আসলে ওরা জঙ্গি না। ওরা হলো স্বাধীন মুক্তিকামী। আমাদের দেশে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছিল দেশ বাঁচানোর জন্য। ওরা ওদের দেশ বাঁচানোর জন্য, রাষ্ট্র বাঁচানোর জন্য, জমি বাঁচানোর জন্য, মানুষ বাঁচানোর জন্য ওরা যুদ্ধ করতেছে। ওরা জঙ্গি না, ওরা মুক্তি বাহিনী। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুসলমান, ইহুদিরা আগে থেকে নিকৃষ্ট। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে বলেন, কওম আল্লাহর আইন তোমরা মানো। কওমের লোকজন সালেহ আলাইহিস সালামকে বলল, সালেহ তুমি যে নবী, তোমার আল্লাহ আছে, তার প্রমাণ কি? বলে কি প্রমাণ লাগবে বলো। তখন ওই কওম ডাক দিয়ে বলল, সালেহ রে, ওই যে বিরাট বড় পাথরের পাহাড় আছে, এই পাহাড়ের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে যদি একটা উষ্টি আসে, গাভীর একটা উট যদি তুমি বের করে দেখাই দিতে পারো, তাহলে আমরা মানব তুমি নবী এবং তোমার আল্লাহ এক। আমার দিকে দেখা,
ভিতর থেকে যদি তুমি একটা উট বের করতে পারো, এই উটটা গর্ভবতী, কিছুদিন পরে বাচ্চা প্রসব হবে, এই উট যদি তুমি আইনা আমরা দেখাইতে পারো, তাহলে আমরা বলবো তুমি নবী এবং তোমার আল্লাহ এক। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের এই দেশে কি আমাদের নবী আসছে? না না, আমাদের নবী কি আমাদের এই দেশে শরীয়তে আসছে? আসেন নাই, শরীয়তে আসেন নাই। হাকিকতে বহু উম্মতের সাথে নবীর স্বপ্নে দেখা হয়েছে, এটি ভিন্ন কথা। শরীয়তে আমাদের এই দেশে নবী আসেন নাই। আল্লাহ রাসূল যদি ইচ্ছা করতেন যে আরব সাগর পার হয়ে, ভারত সাগর পার হয়ে বাংলাদেশে আসবেন, ভারতে আসবেন, পারতেন। তিনি আসেন নাই, কিন্তু আসছেন কারা? আল্লাহর ওলিরা। কি কথা ঠিক কি না? বর্তমানে আমরা আলেম আছি 2 কোটি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, চীন, ইউরোপ, আরব, টোটাল দিয়ে আলেম আছে 2 কোটি। একবারে মিনিমাম 2 কোটি আলেম। বাংলাদেশে আছে 60 লাখ। সুবহানাল্লাহ, বাড়ি যাইয়া আরো জোরে। তাবলীগ হচ্ছে সারা দেশে তাবলীগ। এরা মসজিদে মসজিদে ঘুরে দাওয়াত দিতেছে, মাহফিল হচ্ছে, তালিম তরবিয়ত হচ্ছে, জিকির ফিকির মাহফিল হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ওয়াজ নসিহত হচ্ছে। প্রত্যেক জুমাতে খতিবরা ওয়াজ করতেছে। 2 কোটি আলেম একসাথে মানুষের নসিহত করতেছে। আমার দিকে তাকান, মুসলমান হইছে কয়জন বলেন এবার? এই 5 বছরের পরিসংখ্যানে আমরা 2 কোটি আলেম মুসলমান কয়জন বানাইতে পারছি? হিসাব করছেন তো? এখন মিডিয়ার যুগ, ফেসবুক আছে, ইউটিউব আছে, চ্যানেল আছে, এটা আছে, সেটা আছে, পত্রিকা আছে, পেপার আছে, খবর আছে, বই আছে, অনেক কিছু আছে। তারপরে আমরা মুসলমান বানাইতে পারলাম না। তো খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন? পত্রিকা ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, মিডিয়া ছিল না, এত বড় বড় সম্মেলন ছিল না, মাহফিল ছিল না, প্যান্ডেল ছিল না, কিচ্ছু ছিল না। পায়ে হাঁটলেন, দাওয়াত দিলেন, হাঁটলেন, দাওয়াত দিলেন, হাঁটলেন, দাওয়াত দিলেন। জবানের কি প্রয়োজন ছিল যে হাইটা হাইটা দাওয়াত দিয়া 1 কোটি মানুষের কালেমা পড়াইছে? একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? পাওয়ার আছে? এই উম্মতের পাওয়ার আছে না? হয় না? এই উম্মতের পাওয়ার আছে। আনা সাগরের পানি একটা লুডার ভিতরে নিয়েছে, বাড়ি যায় সুবহানাল্লাহ না, তারপরে খাইয়ে কয়ে ওনার কয়ে লাভ কি? একসাথে বলে সুবহানাল্লাহ। আনা সাগরের পানি একটা লুডার ভিতরে নিয়ে আসছে। এই উম্মতের পাওয়ার পেটে। এই জন্য রাসূল কারীম বলতেন, অন্য উম্মত থেকে এই উম্মতের 70 গুণ মর্যাদা আল্লাহ বেশি বাড়াইছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করি, কথা মিছে করছি? মসজিদের জুতা চুরি এখনো চুরি। আমার মনে আছে তখন ওয়াজ করে হুজুর 300 টাকা পাইতাম। আজকের কথা না, ছাত্র বয়সে তখন ফাজিলে শেষ কামিলে পড়ি, তো ওয়াজ করে 300 টাকা দিত, 200 টাকা দিত, 100 টাকা দিত। আবার অনেকে কি হুজুর জানগে পরে দেখা করবেন, পরে যে আর জীবনে দেখা করে নেই করে দেবে, বুঝতে পারছেন? ফেটে বাতে চলে এসেছে। তো আজ নসেজ করে চলে টেলে আসলাম। তো ওই সময় 1600 টাকা দিয়ে একজনের জুতা কিনছিল, তো অনেক কষ্টের টাকা। তো 1600 টাকার জুতা, তখন তো বালা জুতাই, তো একটু বাবু দিয়ে পাইপু দিয়ে একটা মোসাম লই আইছি আর কি। চিন্তা করলো 1600 টাকার জুতা তো ভালাই, একটু বাবু দিয়ে আইছি।
স্টেজে যদি ওয়াজ টোয়াজ করে কান্দে কেটে দোয়া খাই করে নিচে নামে দিয়ে আমার জুতাই নেই। পরের থেকে কানে ধরে তবা করছি আর জীবনে বালা জুতা পরি আর মাহফিলে যাইতাম না, মানে আমার জুতাই লেগে ফয়দাতে একবারে কম দামি জুতা পাই দিয়া যা করে খুদা এটা লইলি এটা লই যাই অসুবিধা দেন। পরে এক মুসল্লি হুজুর এই আপনি আমার একজোড়া চিরা প্লাস্টিকের স্যান্ডেল আছে এটা লইয়ে যান। পরে হেতা পাই দিয়ে বাড়িয়েছিলাম। পরে এরপর থেকে আর বালা জুতা কিনি না, যা করে খুদা এই পয়সাটার উপর দিয়ে যাক। এখনো আমাদের জুতার প্রতি মানুষের নজর যায় নাই, তার মানে বোঝা গেল আমরা এখনো ভালো হইতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? এখনো ভালো হইতে পারছি না। বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি করে, কি কথা কন না? খাবার নিয়ে মারামারি করে কিসে কন্ত? কুত্তো খাবার নিয়ে মারামারি করে কিসে? জোরে কর না, আজকে ওয়ার শিখে যেতে হবে, আমি কারো ছোট করার জন্য বলছি। যে খাবার নিয়ে মারামারি করে কিসে? জোরে কর। কুত্তা খাবার নিয়ে মারামারি করে কুত্তা, এটা তো মানুষের কাজ না, এটা তো কুত্তার কাজ। কি কথা কর না কেন? কিন্তু বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি করে অস্থির, ফিডে ঘুষাঘুষি কোলাকুলি বাস চলতেছে, বেড়ি চলতেছে, এই খাবার নিয়ে মারামারি চলতেছে। তার পিছনে একটা কারণ আছে, কারণ আপনার বিয়ে থা যেটা হয় এইটা তো ওই বিয়ে থা এটার শরীয়তের আওতায় পড়ে না। কি কথা কর না কে? পুরো সর্বনা ডেকসেট মেক্সেট বাজাইয়া বেডা বেডি, কোনটা সেরা কোনটা সেরি, কোনটা ইজদে, কোনটা ভাবি, কোনটা খালা, কোনটা নানি, কোনটা ফুপে, কোনটা দুলেভাই, কোনটা শালা, কোনটা সম্বন্ধী, কোনটা তাওই, কোনটা বিয়ে, কোনো তাল ঠিক থাকে না, সব এক হয়ে গেছে না। কি কথা কর না কে? তো ওখানে গজব পড়বে না, তো গজব কি আর এক জায়গা পড়বে? রাসূলুল্লাহর বিয়ের সুন্নাত ছিল মসজিদে বিয়ে পড়ানো। কি হুজুর কথা ঠিক কিনা? মসজিদে ছিল বিয়ে পড়ানোর সুন্নত তরিকা। মসজিদের ভিতরে বিয়ে হবে, বিয়ে পড়ানোটা মসজিদের মধ্যে। আল্লাহ রাসূল মিষ্টান্ন হিসেবে খেজুর দিতেন। আর এখন বিয়েতে বাপরে বাপ তুফান উঠেই পড়ে দেখবে, ডেক্সের বাজার সুটে সারা গ্রামের মানুষ ঘুমাইতে দেয় না, চলতেছে। শয়তানে হাসার বাপ তুই সব আমার নানা নানি, যতদিন তোরা আসিস ততদিন আমার আর কোনো কাজ নাই, চালা। শয়তানের কাম লাগে না তোকে, চালা তোরা। এরপরে ফেটের ভিতরে তো যা হবে সবাই কুকা 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 চলবে না, মনে কিছু নিয়ে নেই। একটু মন খারাপ করে বিয়ে থা তো আমরাও করি, আমরাও করছি, ভবিষ্যতে না আর কপালে নাই আর কি, বুঝছেন না? একটাই তো, দুইটা কইলে বাচ্চার খাওয়ান দিত না, তোর এক জানাত আছে। বিয়ে থা তো আমরাও করছি, আমরা তো কুকাকুকি করি নি। আপনার বউ তো আনছি, আপনার বউ তো আপনার বেটা দেখছে না, একবার বুরকা সুরকা পরাই লইছি, বউ আমার আর একবার দেখে লাভ কি? কি কথা কর না কে? বউ আমার আমি আর একবার যাইতে যাবো কে? ওরে সর্বনাশ, বউ আমার আমি আর একবার কেন দেখাইতে যাবো? কারণটা কি করতো? এটারে সাজাইয়া গুজাইয়া সোনা আমার, নাকের তা আমার, কানের তা আমার, কাপড় আমার, মেকআপ আমার, শেকআপ আমার, লিপস্টিক আমার, এটা আমার, সেটা আমার, ঘোড়ার ডিম, আগুর ডিম, শেরবেন, যা কিছু সব আমার। তা আমি আমার বউরে সাজায় গুজাই আর একবার দেখাইতে দেবো, এরকম বলো দামি হয়েছি কে? কি কথা কর না কে? আমি বলো দইব কে? আমাকে চালাক হইতে হবে যে এই বউটা আমার, এটা আমার জিনিস, তুমি আর একবার দেওয়া যাবে কেন? কারণটা এই বলদের কাজ আমি করতে যাবো কেন? মোহতারাম উপস্থিতি, বুঝাটা জরুরি, বুঝাটা জরুরি। মুতার প্রান্তরে 3 জন সেনাপতির নাম ঘোষণা দিলেন আল্লাহ। এটেনশন, 3 সেনাপতির নাম নবী ঘোষণা দিলেন। প্রথম জাফর, জায়েদ, এরপরে জাফর, এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা।
নবী তিনজনকে বলেন তোমরা শহীদ হয়ে গেলে চতুর্থ জন তোমরা একজন সেনাপতি বানাবা। কত লক্ষ কাফের ছিল জানেন? 2 লক্ষ, মাত্র 3000 সৈন্য। আজকে সারা ইসরায়েলের 3 লক্ষ সৈন্য পুরা গাজা ঘিরে রাখছে। বুঝেন? 3 লক্ষ সৈন্য, তাদের ট্যাঙ্ক আছে কয়েক হাজার, সাজো আছে কয়েক হাজার, ক্ষেপণাস্ত্র টস্ত্র দিয়ে আরো আনুষঙ্গিক অস্ত্র শস্ত্র একবারে ভারী অস্ত্র সজ্জিত হয়ে 3 লক্ষ সৈন্য ছোট্ট একটা গাজা শহরকে ঘিরে রাখছে। ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, এই 4টে জেলা মিলে ধরেন একটা শহরের মতো একটা গাজা। এই ছোট্ট এলাকাটাকে 3 লক্ষ সৈন্য 4 বেজে ঘিরে ধরে রাখছে। ঢুকবার চায় ঢুকে না, ঢুকবার চায় ঢুকে না। আর মাঝখানে হামাস আছে মাত্র 20 থেকে 30,000। তাদের অস্ত্র শস্ত্র তেমন কিছু না, কিছু বন্দুক টন্দুক রাইফেল টাইফেল আর কিছু রকেট লঞ্চার টঞ্চার আছে, তেমন আর কিছু নেই। আর কিছু ক্ষেপণাস্ত্র আছে ছোট ছোট, এগুলো কান্দে দিয়ে ঘুরুত করে মারা। এই সামান্য অস্ত্র দিয়ে তারা প্রতিরোধ করার জন্য যুদ্ধে জড়াই রয়েছে। ইসরায়েল ঢুকে না, ঢুকে না, যাবার যায় না। ওদের অন্তরে ভয় দিয়ে রাখছে কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। 3 লক্ষ 2 লক্ষ কাফির, 3000 মুজাহিদ জিহাদের ময়দানে দাঁড়ানো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মুসলমানদের কলিজাতে সাহস দিছে কে? দিছে কে? অস্ত্র দিয়ে জনবল দিয়ে বিজয় হয় না, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। কথা কম ঠিক কি না? পাকিস্তানিরা দেশ থেকে তারাইছে, মুক্তি বাহিনীরা ছিল কি লুঙ্গি পরে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে। কি কথা কন না? কি বইলে লুঙ্গি পরে তো অনেক মুক্তিযোদ্ধা খালি পাইছিল। লুঙ্গি পরে কাঁচা দিয়ে, কাঁচা চিনছেন নি আপনারা? লুঙ্গি দিয়ে আপনার বটলে পিছন দিক দিয়ে এরপরে বন্দুক নিয়ে যুদ্ধ করছে। হ্যাঁ, ঘুষ দিয়ে। আর আমরা দেশের পোলাপান এখন কি যুদ্ধ করবে? কেউ তো ফেসবুক টিভি ফ্রি ফায়ার না, এর মুক্ত ফায়ার গুরাটি বইতে দেখে সব কাটাগুলি মিলতেছে। ও যুদ্ধ করবে কি? মনোযোগ দিয়ে এই কথাগুলি কেন বলতেছি? এই কথাগুলি আপনাদের এই জন্যই বলতেছি যে আমাদেরকে তো তৈরি হইতে হবে, আমাদের স্পিড বাড়াইতে হবে। কেন স্পিড বাড়াইতে হবে? এর পিছনে কারণ আছে। আমরা মুসলমান, বীরের জাত। কথা কন ঠিক কিনা? আমরা ন্যায়ের উপরে থাকবো, হকের উপরে থাকবো, ইনসাফের উপরে থাকবো। রাসূল কারীম বলেন, মুজাহিদেরা তোমরা বিদায় নিয়ে আসো। 3 জন সেনাপতি বিদায় নিতে গেলেন। আমি 3 জনের কথা বলবো না, শুধু একজনের কথা বলি। শেষ মুজাহিদ সেনাপতি যিনি আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি কেবলমাত্র বিয়ে করে বাড়ি স্ত্রী রেখে নবীজির ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে ডাক পড়ে গেল। কেবল বিয়ে করে নিয়ে আসছিলেন তিনি, ঘরের মধ্যে নতুন স্ত্রী রেখে আসছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহ নবী ঘোষণা দিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা আমার মুতার প্রান্তরের 3 নম্বর সেনাপতি। শহীদ হয়ে যাওয়ার পরে তোমরা আরেকজনকে সেনা প্রধান বানিয়ে যুদ্ধ করবা। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের কাছে গেছে বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। ঘরের পাশে যখন গেলেন তখন লক্ষ্য করলেন তিনার স্ত্রী নতুন বিবি বাসর ঘরের মধ্যে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। কি পড়ে? জোরে বলেন কি পড়ে? কি পড়ে? আমার দেশের বেডির ফেডে বাচ্চা হেতে নিয়ে সারা রাত টেলিভিশন দেখতেছে, সারা রাত টিভি দেখতেছে। আর মহিলা বাসর করে এসে কোরআন পড়তেছে। আর আমার দেশের বেডি কি এর কোরআন শোনেন, হেতে তো অজুই নেই। কথা কর না, হেতে তো অজুই নেই। কোরআন পড়বে কি সাথা? ও কোরআন পড়তে পারে?
মন খারাপ করেন না। আজকে কঠোর ভাষায় এই জন্য বলতেছি, এগুলো আমাদের শিখার দরকার, বুঝার দরকার। ঠিক কথা বলেন, ঠিক কিনা? আপনার স্ত্রী তো কোরআন পড়লে বলা দরকার। হাজরাত আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, স্বামী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। কে আপনি? বলে আপনি, আমি আপনার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা। স্বামী আমার, ভিতরে আসেন। বলে না হে বিবি, ভিতরে আসার জন্য আমি আজ আপনার সামনে দাঁড়াই নাই। বিবি রে, আপনাকে বিয়ে করে বাসর ঘরে রেখে আমি আমার রসুলের ডাকে আহ্বানে সাড়া দিয়েছিলাম। শুনছি 2 লক্ষ কাফের ধেয়ে আসতেছে মদিনার দিকে। আল্লাহর নবী আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য নবীজি ঘোষণা দিয়েছেন। আমরা মাত্র 3000 সাহাবী দাঁড়ায় গেছি। আমাকে আল্লাহর নবী 3 নম্বর সেনাপতি ঘোষণা দিয়েছেন। প্রথম জনের নাম যায়েদ, তিনি শহীদ হয়ে যাওয়ার পরে জাফর সেনাপতি হবে। জাফর শহীদ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমান আর একজনকে সেনাপতি বানাই নিবে। বিবিরে, আজকে একটা বিষয় আমি বুঝতে পারলাম। আল্লাহর নবী আমাদের 3 জনের নাম ঘোষণা দিয়ে আমাদের নামের সাথে শহীদ শব্দ নবী জোড়া করে দিয়েছেন। বিবি আসি নাই, আমি আপনাকে বিয়ে করে এনেছিলাম। আপনি মদিনার সুরসী সুন্দরী রূপসী নারী। আপনারা জানেন অরিজিনাল মাদানী যারা তারা অনেক সুন্দর হয়। মাদানী অরিজিনাল যারা তারা অনেক সুন্দর এবং সুশ্রী হয়। তাদের ছেলেমেয়েরা তারা অত্যন্ত চমৎকার এবং সুন্দর। তাদের আবহাওয়া বড় সুন্দর, তাদের মন বড় সুন্দর, তাদের চেহারাও বড় সুন্দর সুন্দর মাদানী চেহারা। সুন্দরী রূপসী আপনি নারী, আপনাকে বিয়ে করে আমি আনছি বধূ হিসেবে জীবন করার জন্য। বিবি আমার, নবী আমাকে মুতার প্রান্তরের 3 নম্বর সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়ে ফেলছে। আমি জানি পৃথিবী উল্টে গেলেও রসুলের কথা চেঞ্জ হবে না। আমি শহীদ হয়ে যাব। বিবিরে, বিদায় নেওয়ার জন্য আসছি। আপনাকে বিয়ে করে আনছিলাম, হক আমি আদায় করতে পারি নাই। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর চিরদিনের জন্য দুনিয়ার বিদায় আপনি আমাকে দিয়ে দেন। দুনিয়াতে আর দেখা হবে না, হাসরের মাঠে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ। না না হয় না, চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। স্ত্রী ডাকতে বলল, স্বামী, রাসূল আপনাকে মুতার প্রান্তরের সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়েছে। স্বামী আমার, আমি বুঝতে পারছি আপনি কোনোদিন আর গাজী হয়ে ফেরত আসবেন না। আমি বুঝছি আপনি শহীদ হয়ে যাবেন। আমি ইতিপূর্বে বলেছি, ফিলিস্তিনের একজন বাবাকে দেখলাম বৃষ্টি সরাচ্ছে। লোকেরা বলল, বৃষ্টি কেন দেন? বলে আমার সব কটা সন্তান আজ শহীদ হয়ে গেছে, একটা মাত্র সন্তান জীবিত আছে। এই খুশিতে আমি মিষ্টি খাওয়াচ্ছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওরাও বাবা, আমরাও বাবা। ওরাও মানুষ, আমরাও মানুষ। ওরাও মুসলমান, আমরাও মুসলমান। ওরাও ইমানদার, আমরাও ইমানদার। ওদের ইমান আর একিনের কাছে আমাদের ইমান আর একিন কত বড় অসহায়। সব কটা সন্তান শহীদ হয়ে যাওয়ার পরে সে মিষ্টি খাওয়াচ্ছে খুশিতে, যে আমার সন্তানগুলি আজ শহীদ হয়ে গেছে। খুশি রাতি সজ্জা আমি আজ মিষ্টি খাওয়াচ্ছি। আল্লাহু আকবার।
মুসলমানদের পক্ষে আছি, প্রয়োজন বোধে যদি সুযোগ হয় জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, মেয়েটা ডেকে বলে, স্বামী আমি আপনাকে ডাকতেছি প্রেম নিবেদন করার জন্য না। হে স্বামী, অ্যাটেনশন, ও নারী সমাজ, কথাগুলি আজ শুনে যাবেন। সেই মেয়েটা, মদিনার মেয়ের জবাব কত সুন্দর ছিল সেই দিন। স্বামী আমার, রসূল আপনাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে, আমি বিশ্বাস করে নিলাম রসূল আপনি শহীদ হয়ে যাবে, কখনো আপনি আমার কাছে আর ফিরে আসবেন না। হে স্বামী, কোনদিন আপনি আমার কাছে ফিরে আসবেন না। স্বামী আমার, আপনি আমার ঘরের মধ্যে একটা বার আসেন। আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়ে বলল, বিবিরে, ঘরের মধ্যে যদি যাই, তোমার সুন্দর চেহারা দেখলে আমার অন্তরে তোমার প্রতি ভালোবাসা জন্ম হতে পারে। আর যদি একটা বার ভালোবাসা জন্ম হয়ে যায় রে বিবি, নবীর হুকুম মানতে অমান্য হয়ে গেলে আমার জীবন বড় ধ্বংস হয়ে যাবে। বিবি ডাক দিয়ে বলল, স্বামী আল্লাহর কসম করে বলি, একটা বার আপনি ঘরের ভিতরে আসেন, খোদার কসম প্রেম নিবেদন করার জন্য আপনাকে ডাকছি না, ভালোবাসা বন্টন করার জন্য আপনাকে ডাকছি না। হে স্বামী আমার, একটা নজর আপনার চেহারা খানা আমি দেখে, একটা নজর আপনার চেহারা খানা দেখে আমি রেখে দিতে চাই। কিয়ামতের কঠিন কঠিন মানুষের ভিড়ে, কঠিন কঠিন মানুষের ভিড়ে আপনাকে দেখে যাতে আমি চিনতে পারি আপনি আমার স্বামী, মুতার প্রান্তরের সেনাপতি শহীদ আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, এদের গোলামি আর আমাদের গোলামি আকাশ আর পাতাল বিরাট বড় তফাৎ। এরা নবীর গোলামি করে গেছে, দ্বীনের জন্য শাহাদাতের তামান্না নিয়ে তারা ঘুমিয়ে গেছে। হায় হায়। মেয়েটা ডেকে বলল, স্বামী হে, একটা নজর আপনাকে দেখে নিতে চাই। কিয়ামতের কঠিন কঠিন মানুষের ভিড়ে স্বামী গো, আপনার চেহারা খানা দেখে আমি যাতে চিনতে পারি আপনি সে আব্দুল্লাহ বিন রাওয়াহা, আপনি আমার স্বামী, মুতার প্রান্তরে আপনি শহীদ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হে নারী আমার বোন, আপনাকে এরকম ভাবে তৈরি হওয়া লাগবে। আমার বোনকে আমি বলি, বোন আপনাকে এরকম তৈরি হওয়া লাগবে, আপনাকে এইভাবে তৈরি হওয়া লাগবে। মাদানী নারীর মতো ঈমানি জজবাওয়ালা আপনাকে হতে হবে বোন আমার, ঈমানি জজবাওয়ালা হতে হবে। আপনাকে পর্দার ভিতরে আসতে হবে, নামাজের কাতারে আসতে হবে, ইয়াকিনওয়ালা হতে হবে বোন। আল্লাহ আপনাদের কাছে আমাদের জন্য আমানত রেখে দিয়েছে। আপনার রেহেমে আল্লাহ একটা সন্তান আমানত দিয়েছে, আপনার রেহেমে আল্লাহ একটা সন্তান আমানত দিয়েছে। এটা অনেক বড় আমানত, অনেক বড় আমানত বোন। এই সন্তানটাকে যদি আপনি মানুষের মতো মানুষ বানাইতে না পারেন, আপনার জীবন বড় ব্যর্থ হয়ে যাবে। বোন আমার, আপনাকে বলছি এখনই ফিরে আসেন, আর না ফিরে আসেন ইসলামের পথে, ফিরে আসেন নবীর সুন্নাহের পথে, যেই পথে আম্মা জান খাদিজাতুল কুবরা ঘুমায় গেল, যেই পথে আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘুমাইলো, যেই পথে আম্মা জান উম্মে হাবিবা ঘুমাইলো, যেই পথে আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু আনহা ঘুমাইলো, যেই পথে জগৎ জননী ফাতিমাতুজ জাহরা ঘুমাইলো, যিনি জান্নাতের
সমস্ত রমণীদের সর্দারিনী, দুজাহানের সর্দার রহমতের নবীর বেটি। হায় হায় হায়, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, তার ঘরের মধ্যে কোনো আসবাব সামানা ছিল না রে বোন। সাজা গোজার মেকআপ করার কিছুই তার ঘরের মধ্যে ছিল না রে বোন। ক্ষুধার অভাব যখন আসতো, ফাতেমা যায় নামাজ বিছে নামাজে দাঁড়ায় যাইতে। দীর্ঘ সময় তিনি নামাজ পড়তে থাকতেন। হযরতে ফাতেমার আদত ছিল, হযরত ফাতেমার অভ্যাস ছিল, যখন অভাব আসতো ঘরের মধ্যে, তখন তিনি যাই নামাজ বিছায় নামাজ পড়তে থাকতেন। পড়তে 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 ফাতেমার সারা রাত্রে বলো নামাজ পড়ে কাটায় দিয়ে দিতেন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বোন আমার, আজকে আপনার ঘরে দামি খাট আছে, আপনি জানেন না ফাতেমার ঘরে কি খাট ছিল? একটা চৌকি, একটা কম্বল ছিল ফাতেমার ঘরে, সামানা তেমন কিছুই না। আর একটা বালিশ ফাতেমার খেজুর গাছের সুবলা দিয়ে বানানো। হায় হায় হায়, কথাগুলি পড়লে, কিতাবগুলি দেখলে শরীরের পশমগুলি দাঁড়ায় যায়। খেজুরের সুবলা দিয়ে ফাতেমার বালিশ বানানো ছিল, খেজুরের সুবলা দিয়ে ফাতেমার বালিশ বানানো। সহ্য করা যায় না। যার আব্বাজান দুজাহানের বাচ্চা ছিল, দুজাহানের সর্দার, যার বাবার ইশারায় কত জাহান্নামী জান্নাতি হয়েছে। আল্লাহু আকবার। নবীর ইশারায় কত জাহান্নামী জান্নাতি হয়ে যাবে, রাসূলের হাসিতে কত জাহান্নামী জান্নাতি হয়ে যাবে। হায় হায় হায়, কত বড় রাজা হাসরের মাঠে নবীর কদমের সামনে পড়ে থাকবে। কত কোটি কোটি টাকার মালিকরা রাসূলের দরজায় চান্স পাবে না। সেই দিন কিয়ামতের মাঠে পৃথিবীর কত রাজাধিরাজরা নবীর সামনে যাওয়ার সুযোগই সেই দিন পাবে না। কিন্তু আশিকে রাসূলদের জায়গা নবীর কদমে হয়ে যাবে। দুনিয়ার চিত্র একরকম, হাসরের মাঠ হবে অন্যরকম। দুনিয়াতে যার অর্থ সম্পদ আছে, দুনিয়াতে যার ক্ষমতা আছে, দুনিয়াতে যার লোক লস্কর আছে, দুনিয়াতে যার ক্ষমতা আছে, ঐশ্বর্য আছে, সেই বড় পাওয়ারফুল। কিন্তু কিয়ামতের মাঠে তিনি সবচেয়ে বেশি পাওয়ারফুল। দুনিয়ার থেকে যার বেশি পরিমাণে সেজদা আছে, দুনিয়া থেকে যার চোখের পানি আছে, আল্লাহর ভয় আছে, নবীর গোলামি আছে, কিয়ামতের মাঠে সেই সবচেয়ে বেশি ধনী হয়ে যাবে। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খালেরা মুসলমান, হ্যাঁ মা বোনেরা, আপনাদেরকে বলতেছি, হযরত ফাতিমাতুজ জাহরার বালিশ ছিল খেজুর গাছের সুবলা দিয়ে বানানো। এই বালিশে মাথায় দিয়ে ফাতেমা সারা জীবন কাটাইছে। তোলার বালিশ ছিল না, নরম কোনো বালিশ ছিল না, খেজুরের গাছের সুবলা, ভিতরে সুবলা যেটা, এগুলি সারাইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চামড়ার ভিতরে ঢুকাই দিয়ে একটা বালিশ বানাইছিলেন। এই বালিশে মাথা রেখে ফাতেমা সারা জীবন কাটাই দিলেন। ক্ষুধার অভাব আসলে কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অভাবী মানুষ, দিন আনতো দিন খাইতো, কোনোদিন না খেয়ে থাকতো। বন্ধু, নবীর ইন্তেকালের সময় আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি কাঁদবে না, তোমার জন্য একটা সুসংবাদ আমি রেখে যাচ্ছি রে ফাতেমা। তোমার দুইটা কলিজার টুকরা হাসান আর হুসাইন, হাসান আর হুসাইন, ওদের রক্ত ধারা অনুযায়ী পৃথিবীর শেষ প্রান্তে আল্লাহ একটা সন্তান দুনিয়াতে পাঠাবে। এই সন্তানের নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহদী। মাহদী মাহদী, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা, তোমার হাসান আর হুসাইনের রক্ত ধারা অনুযায়ী ইমাম মাহদী দুনিয়ার মধ্যে আসবে। আমি যেইভাবে কালেমার দাওয়াত পৃথিবীতে প্রচার করেছি, আমার মাহদী পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি না যে ইঞ্চি মাটির মধ্যে কালেমার পতাকা উড্ডীন না করবে। আমার মাহদী দাজ্জালকে বধ করবে, আমার মাহদীর বিজয় হবে, আমার মাহদী তামাম দুনিয়া শাসন করবে। আমার মাহদীর সময় একটা ডালিম
একটা কওমের মানুষ খাইয়া শেষ করতে পারবে না। আমার মাহাদির আমলে একটা গাভীর দুধ 1 গ্রামের মানুষ খাইয়া শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মাহাদিকে আল্লাহ বিজয় দেবে। ফাতেমা, তোমার রক্ত অনুযায়ী, হাসান হোসেনের রক্ত অনুযায়ী আমার মাহাদি আসবে। আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মাহদী দুনিয়াতে আসবে। তবে সেই সময়টা কখন হবে জানেননি? সহিহ বুখারীর মধ্যে আসছে, ফোরাত নদীর মধ্যে একটা স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ফোরাত নদীর মধ্যে একটা স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণের পাহাড় দখল করার জন্য সারা পৃথিবীর মধ্যে বিশ্বযুদ্ধ ছড়িয়ে যাবে, মহাযুদ্ধ হবে। এই মহাযুদ্ধে 100% মানুষের ভিতরে 99 জন মারা যাবে, 1 জন মানুষ বেঁচে থাকবে। বর্তমানে মানুষ আছে 800 কোটি। 800 কোটি মানুষের মধ্যে মাত্র 8 কোটি মানুষ বেঁচে থাকবে। বাদবাকি সব মানুষ যুদ্ধ করতে করতে মারা যাবে। এরপরে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরপরে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। দাজ্জালের প্রথম কাতারে সৈনিক হবে ইহুদিরা। ইহুদিদের 70,000 সৈন্য নিয়ে দাজ্জাল, ইহুদিদের 70,000 সৈন্য নিয়ে দাজ্জাল প্রথম ফ্রন্টে ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হবে। আর ইমাম মাহদীর পক্ষে যারা থাকবে তারা সেদিন ইমানদার মুসলমান। আল্লাহ তাদের এমন পরিমাণে শাহাদাতের মর্যাদা দেবে, বদরি যারা শহীদ হয়ে মর্যাদাবান হয়েছে ওই রকম মর্যাদা ইমাম মাহদীর পক্ষের সৈন্যদেরকে আল্লাহ দান করবে। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, ঠিক কিনা? ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন ভেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন। কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও বন্ধু আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, ওয়াজ আমার শেষ। কওমে সামুদ মনে আসেনি আপনাদের? এই কওমে সামুদ বিরাট বড় বড় শক্তির অধিকারী ছিল, বিদায় অহংকার করত। আমার বিরাট বড় শক্তি। আচ্ছা অ্যাটেনশন, একটা মিনিট। মানুষের জীবনের অহংকার করার কি আছে? খাইলে সকালবেলা আপনার বাথরুমের দুর্গন্ধে আপনি নিজেই কাপড় চাপা দিয়ে মুখ নাক বন্ধ করে রাখেন, কথা ঠিক কিনা? আচ্ছা, বাংলাদেশে যে এই বসুন্ধরা গ্রুপের মালিক, স্কয়ার গ্রুপের মালিক, যমুনা গ্রুপের মালিক, এরপরে আরো আনুষঙ্গিক এরকম শত শত গ্রুপ ইন্ডাস্ট্রি আছে, সেগুলির মালিক যারা আছে তারা কি গরুর গোশত খায় না? খাসির গোশত খায় না? আলু ভর্তা খায় না? ডাল খায় না? তাদের ডাল কি আলাদা তৈরি করা? গরুর গোশত মানে আলাদা বানাইছে। আচ্ছা, তাদের ভর্তা মানে আলাদা তৈরি করা। তো এই বিকারিও যেটা খায় এটাই খায়।
হয় তারটা একটু মশলা টসলা দিয়ে একটু ফ্লেভার একটু ভালো হয়, ওনারটা ফ্লেভার একটু কম হয়। ভর্তা আলু কিন্তু একই, পটল একই, ওই বেগুন একই, ওই শিং মাছ একই, ওই কই মাছ একই, ও ছোট মাছ একই, ও ইলিশ মাছ একই, ও গরুর গোশত একই, ও খাসির গোশত একই, ও পুঁই শাক একই, ও লাল শাক একই, ওই ওই ঘোড়ার ডিম কি কি বলে আপনার যে, আরে ওটা কি বলে মূলের শাক, ওটা একই। ও ভালোর শাক একই, হাতে যে পানি খায় আমু হে পানি খায়, হাতে যে তেল খায় আমু হে তেলই খায়। কি কথা কর না খায়, ও তারটা একটু ফ্লেভার বেশি, আমারটা একটু ফ্লেভার কম। আমি খয়রাতি হাতে একটু দলি, হাতে বাথরুম করলে দুর্গন্ধ, আমার বাথরুমও দুর্গন্ধ। হ্যাঁ পেশাব করলে দুর্গন্ধ, আমার পেশাবও দুর্গন্ধ। হ্যাঁ মুখেও দুর্গন্ধ, আমার মুখেও দুর্গন্ধ। হাতের বগলও দুর্গন্ধ, আমার বগলও দুর্গন্ধ। কি কথা কর না খায়, তো হের আবার অধিকার আলাদা অহংকার করার কি আছে? কিছু আছে? কথা কর না, কিছু আছে? কিচ্ছু নেই। কারে অহংকার করার কিছু নেই, এছাড়া কিচ্ছু নেই। আচ্ছা বলেন তো, বাড়ি পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি আছে? কালকে সকালবেলা খাবেন গ্যারান্টি আছে? তো গ্যারান্টি যদি না থাকে, এটা তো ওয়ান টাইম, তো এটা নিয়ে অহংকার করার কি আছে? কিছু আছে? কিচ্ছু নেই, কিছুই নেই। এতটুকু বুঝে যাবে, এখানে অহংকার করার কিছু নেই। আমরা অনেক সময় বিরাট বড় অহংকারী হয়েছে, না কিচ্ছু নেই, এখানে কিচ্ছু নেই। মানুষের অহংকার করার মতো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বেহুদা। এই যে অহংকার আমাদের কিচ্ছু নেই। তো ওই কম সামুদ্রা খুব অহংকারী হয়ে গেল, বিরাট ক্ষমতা, পাহাড় কাইটে তারা বাড়ি বানাইছে, ধরারে সংগ্রাম করে সালের কয় তুই যদি নবী হস একটা উট বার করে নি। সালি সাল্লাম আল্লাহকে বলেন, হে রব, এ অহংকারী জাতি, এরা মুজিজা দেখতে চাইতেছে, তুই পাহাড় থেকে একটা উট বার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন একটা গর্ভবতী উট পাহাড়ের ভিতর থেকে বের করে হযরত সালেহ সাল্লামের কাছে পাঠাই দিলেন। না আসতে হয়ে গেছে না, জোরে বলেন। এটা আমার কিচ্ছা না, এটা কোরআনের ঘটনা। কোন জায়গার ঘটনা? কোরআনের ঘটনা, মানে মিশে টিশে কিছু আছে। আল্লাহ পাথরের ভিতর থেকে উট বের করতে পারে না, জোরে বলেন পারে? তো মাটির মানুষের ভিতর থেকে নূরের নবী আনতে পারে না, আসতে বলেন তো, জোরে বলেন পারেনি? এখন যারা কয় এটা কি করে সম্ভব, বুঝা গেল হাতের একই না, এখনো পরিপূর্ণ হয়েছেই না। আচ্ছা আপনাদেরকে এখন প্রশ্ন করি, মাটি, এক মাটির ভিতর থেকে আম গাছ, জাম গাছ, কলা গাছ, পেঁপে গাছ, লিচু গাছ, বিভিন্ন রকমের ফল, এক একটা ফলের এক একটা ফ্লেভার, এক এক ধরনের স্বাদ। জিব্বা কয়টা? মাটি কয়টা? এক মাটির থেকে হাজার কোয়ালিটির ফল, হাজার স্বাদ, টক, আম, পাঞ্চা, এটা সেটা, মিষ্টি টিষ্টি, বৃষ্টি বৃষ্টি, কত কিছু খাইলেন। জিব্বা কয়টা দিছে কে? মাটি কয়টা? এক মাটির থেকে আল্লাহ হাজার কোয়ালিটির ফল বের করে দিলেন। ওই মাটির ভিতর থেকে একটা পাতা বের করছে, এটার নাম তুলসী পাতা। হেতা দিয়ে সুন্দর করে মধু দিয়ে সেচে খাইলে ঠান্ডা মান্ডা ক্লিয়ার হয়। আর আরেকটা পাতা বের করছে, ধুত্রা পাতা। ওটার একটু বাইকটা সুন্দর করে ভর্তা বানায় খায়, তো লুঙ্গির কাপড় আর জাকাত থাকবে না, ওটা মাথায় বেঁধে সকালবেলা একবারে মনে করেন যে রাস্তায় হাঁটতেছে না। বেশি তো লাগবে না, খালি খাবেন, খাইয়ে খালি ঘুমাবেন, ঘুমোতে উঠে দেখবেন জান নাই, লুঙ্গি নাই, এক মাটির ভিতর থেকে। আমরা আগে মাদ্রাসায় পড়তাম এক রুমে 12টা। আগে তো মাদ্রাসা আর এত ধনী মাদ্রাসা ছিল না, গরিব মাদ্রাসাই বেশি। 2 বেলা খাইছি, 1 বেলা না খাই থাকছি, 1 বেলাও খাইছি, 2 বেলা না খাই থাকছি, কত সিস্টেম আছে। এ হচ্ছে না, আমরা বাচ্চা কাচ্চারা কত ডকের ভাদের খাবার টাবার দিই, তারপরে বললাম পড়বার চাই না। বাপরে, সোনারে, খালারে, আব্বারে, ফুফুরে কত কিছু পেয়ে যাবে। আর আমরা আগে ফিটাইতে ফিটাইতে বাপ নেয়া লাগছি, ফিডিনির ডরে মাদ্রাসায় গেছি, অন্ত ফিটানো নিষে। এক রুমের ভিতর 12টা খাইজি নিয়েছি, চুলকানি।
হয়েছে একটার থেকে সবার সরাই গেছে। তো সবাই সরাই গেলে এখন এই ওষুধ খাইলে একটা সারে আর একটা সারে না, একটা ধরে আর একটা ধরে না, বিরাট বড় মুশকিল। তো এক মুরব্বী এই পরামর্শ দিয়ে কইছে, তোমরা এক কাজ করো গে বাবা, দুত্রা পাতা চিনো? দুত্রা পাতা কিন্তু খুজলি বাঁচানোর উপকার হয়। দুত্রা পাতা চিনো? কহা চিনি। এই দুত্রা পাতারে নিয়ে সুন্দর করে শাক বানাইয়া গরম ভাত দিয়ে খাওয়াবে যাও, 12টা এক লগে খাইবা। এক রুমে 12টা মনে করেন যে দুত্রা পাতার সবজি বানাইয়া সুন্দর করে শাক বানায় গরম ভাত দিয়ে খাইছে। ওরা তো খুব মজা করে খাইছে যে এক লগে খুজলি মাছটা যাইব গা বালাই। তো খাওয়াটার পরে মনে করেন যে ঘন্টাখানিক পরে শুরু হয়ে গেল, একটা কাপড় খুলে দৌড় দেয়, একটা সিটকেট দেয়, আর একটা মাথায় এই ল্যাংটা ফ্যাংটা, সারা মাদ্রাসার ভিতর তুফান লেগে গেল। কিরা কিরা কি হয়েছে? 12টা এক লগে পাগল হয়ে গেছে গা। পরে দড়ি করে নিয়ে হসপিটালে নিয়ে গেছে সবটাকে ওয়াশ করার জন্য। তো একটা খুব শক্তিশালী আছিল, এই নার্স ডাক্তার মাক্তার ধাক্কায় মাক্কায় বেরিয়ে এসে হসপিটালের সামনে লুঙ্গিটারে টাইম দিয়ে খুলে মাথার মধ্যে ফাঁকরি বেঁধে দেখ ঈদের নামাজ পড়াইতেছে। আল্লাহু আকবার। ঈদের নামাজ পড়াইতেছে। আল্লাহু আকবার। আস্তে আস্তে সব শেষ।